সালাম কি শুধু অফিসের বস, আলেম ওলামা ও ধনীরাই পাবে, নাকি তাদেরও উচিত তাদের অধীনস্থ ব্যক্তিদেরকে সালাম দেয়া? ইসলামে সালাম আদান প্রদানের গুরুত্ব নিয়েই আজকের তাফসীর এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসীরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার ৮৬ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। যখন তোমাদের সালাম বা অন্য কিছু দ্বারা অভিবাদন জানানো হয়, তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও। উত্তম ভাবে না হলেও কমপক্ষে যতটুকু সে দিয়েছে ততটুকু ফিরিয়ে দাও। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতের তাফসীরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সবচেয়ে পুণ্যের কাজ দুটি। এর একটি হলো একে অপরকে খাবার দেয়া এবং পরিচিত অপরিচিত অপরকে সালাম দেয়া। এই সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, কল্যাণ, মঙ্গল। ইসলামিক পরিভাষায় মুসলমানরা পরিচিত ও অপরিচিত যার সাথে দেখা হবে তাকেই স্বাগতম জানিয়ে তার জন্য শান্তি কামনা করে বলবে আসসালামু আলাইকুম বা সালামুন আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক, কল্যাণ বর্ষিত হোক, দোয়া বর্ষিত হোক। এই সালামের সওয়াব অনেক। এই বিষয়ে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, একটি লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে এভাবে সালাম করলো, আসসালামু আলাইকুম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিলেন। অতঃপর লোকটি বসে গেল। তিনি বললেন, ওর জন্য 10টি নেকি। তারপর দ্বিতীয় ব্যক্তিটি এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম পেশ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের উত্তর দিলেন এবং লোকটি বসলে তিনি বললেন তার জন্য 20টি নেকি। তারপর আরেকজন এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম দিল। তিনি তার জবাব দিলেন। অতঃপর সে বসলে তিনি বললেন ওর জন্য 30টি নেকি। এই নেকির পাশাপাশি ইসলামে সালাম বিনিময়ের সামাজিক গুরুত্ব অনেক, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বড় ধনী গরিব যার সাথে দেখা হতো তাকেই তিনি আগে সালাম দিয়ে দিতেন এবং তিনি পরিষ্কার করে আমাদেরকে উৎসাহিত করে বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যে মানুষকে প্রথমেই সালাম দিয়ে দেয়। আর সেই উত্তম ব্যক্তি যিনি আপনাকে ভালোবেসে আপনার পূর্বেই আপনাকে সালাম দেবে, তার জন্য আরো উত্তম ভাবে শান্তি কামনা করতে, আরো উত্তম ভাবে দোয়া করতে, আরো উত্তম ভাবে সালামের উত্তর দিতে আমাদের আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই সালামের অপব্যবহার আমরা খুব দেখছি। এই সালাম এক প্রকার দোয়া, এটি পুণ্যের কাজ। সবাই সবাইকে আন্তরিকতার সাথে আগেভাগে সালাম দিবে এবং এই সালামের উত্তর দেবে। কিন্তু বাস্তবে আমরা দেখছি অফিসের বসেরা তাদের অধীনস্থ কর্মচারীদেরকে সালাম দেয় না, ধনীরাও গরিবদেরকে সালাম দেয় না, এমনকি আলেম ওলামারাও সাধারণ লোকদেরকে আন্তরিকতার সাথে সালাম দেয় না। তারা অহংকার করে অপরের কাছ থেকে সালাম প্রত্যাশা করে, তারা চায় অন্যরা তাদেরকে সালাম দিক। এটি খুব দুঃখজনক। আবার অনেকেই সালামের উত্তরটাও আন্তরিকতার সাথে দেয় না। আমরা যখন তাদেরকে সালাম দেই তখন তারা হা ইত্যাদি শব্দ করে অথবা মাথা নাড়ায়। এটি তাদের অহংকারের বহিঃপ্রকাশ এবং আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের সরাসরি লঙ্ঘন। আমাদের আলোচ্য আয়াতে উদারতভাবে আহ্বান জানিয়েছেন আমরা যেন আমাদের সালামের উত্তর আন্তরিকতার সাথে দেই, উত্তম ভাবে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে, আমাদের পরিচিত ও অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দেবার এবং সালামের উত্তর আন্তরিকতার সাথে প্রদান করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।